হ্যালো বন্ধুরা, ফাউন্ডেশন কিনে দেবো। হ্যাঁ, ওই দেখো শাশুড়ি মার সাজতে ইচ্ছে করছে, বলেছে ফাউন্ডেশন কিনে দিতে। তো তুমি একটু ভালো শাড়ি পরতে, আমার কিরম করে একটা শাড়ি পরছে দেখো তো। আমার শাড়িটার দাম আছে গো। সে দাম আছে তো, একটু সুন্দর করে গুছায় টুচায় পরো। আর দেখো আমার ননদিনী সেজে ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছিল। আর কেমন লাগছে আমাকে আর আমার ননদকে কমেন্ট করে বলো, আর কাকে বেশি সুন্দর লাগছে সেটাও বলবো। আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা তো সবাই জানো আজকে শুভ রথযাত্রা, তো তোমাদের শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সায়নী, আমি, সৃজনী আমরা সবাই চান্দান করে নিয়েছি সকালে। আজকে আর কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করিনি, আর সময় পাইনি আসলে বন্ধুরা। আজকে অনেক কিছু কেচেছি, মানে মেয়েলি প্রবলেমটা শেষ হলো। মেয়েলি প্রবলেম ছিল যার কারণে আমি গোপালকে ছুঁইনি এই কদিন, সায়নী সেবা করেছে। তো আজকে এই জন্য আমি মাথা টাথা ঘষে জামা কাপড় ঘরে সব কিছু আর কি ধোয়া মোছা করেছি। তো যার কারণে এই যে সবে আমি ঘরটা মুছলাম, মুছে এই যে দেখো সায়নীকে এই যে গুছিয়ে দিয়েছি, বাসন ধুয়ে দিলাম গপুর। আর এখন গপুকে আমরা চান করাবো। সায়নী পঞ্চামৃত রেডি করে রেখেছে, আর এখন দেখো একা একাই ফল বানাচ্ছে। এবার কি বলতো, সায়নী গপুর সেবা করতে করতে না ও সবকিছুই শিখে গেছে। আর আজকে রথযাত্রা, তার কারণে ভাবলাম যে গপুর একটু স্পেশাল সেবা করব, স্পেশাল ভাবে। প্রতিদিন তো আমি নর্মাল কি বলতো, সৃজনীকে কালকে একটু সোনার দোকানে গেছিলাম, জুয়েলার্সে গেছিলাম, জুয়েলারি বলছি। তো সেখান থেকে সৃজনীকে ওর দিদুন একটা রূপোর বাটি আর চামচ গিফট করেছে ওর বার্থডে উপলক্ষে। তো ভাবলাম সেটা আগে গপুকে দিয়েই শুরু করি ওটা ব্যবহার করা। তো তার জন্য গপুকে আজকে একটু ভোগ দেবো ওই বাটিটায়, তারপরে সৃজনীর বার্থডেতে সৃজনীকে পায়েস দেবো। তো আর সৃজনী দেখো কি করছে, বদমাইশির মানে শেষ নেই। সায়নী কিন্তু চান করে নিজেও জামা কাপড় নতুন জামা পরেছে, আর সৃজনীকেও দেখো একটা ফ্রক পরিয়েছে। এই ফ্রকটা আগের বার ওর জন্মদিনে আমি ওকে দিয়েছিলাম। তো দেখো এই যে নিভিয়া ক্রিমটা ওর দিদি সাজিয়েছে, তারপরেও এখন একা একা মাখছে। সৃজনী নষ্ট করো না শুধু শুধু ক্রিমটা, ওর ঢাকনাটা কোথায়? ঢাকো কেন বাবা, সাবধানে করো, লাগেনি তো? এই যে আলতা লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আগে ওকে একটু গুছিয়ে দিই আর তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে ও সেবা করছে। আবার দোকানে যাব, ওর জন্য লাড্ডু আনবো, তারপরে বাটার আনবো। তো চলো আগে এই কাজগুলো সেরে নি। তোমরা দেখো গপুর সেবা আমরা কিভাবে করছি আজকে। দেখো কি সুন্দর ফল বানাচ্ছে আমার ছোট্ট মেয়ে, মানে আমার বড় মেয়ে, কিন্তু বয়সে তো ছোট না। গোপালের সেবা করতে করতে সবই শিখে গেছে। তোমাকে তো ভীষণই ভালোবাসি বাবা, তোমাকে ভালো না বেশে পারা যায়? এরকম একটা কিউট বেবিকে দেখো তো, এমনি কিউট, আবার দেখো ঠ্যাং উল্টে বসে রয়েছে। এই দেখো আমার, ও বাবা, ভাইয়ের যেন পা লাগে না তাই পা তুলে বসে আছে এভাবে। দেখো দেখো কি সুন্দর করে ফল বানাচ্ছে। এ বাবা, পেয়ারা পোকা টোকা আছে নাকি দেখে নিয়েছো? দেখে রেখো। হ্যাঁ, তো বন্ধুরা চলো আমি ওকে আগে হাতে হাতে গুছিয়ে দিয়ে নিই, ওরও অনেক কষ্ট হচ্ছে। ভাইয়ের জন্য আবার মালাও গেঁথেছে জানো তো। তো যখন গপুকে পড়াবো তখন তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, তুমি তোমার মতন তুমি ভাইকে বলো, বোন বোনের মতন বলুক। সৃজনী বলো ভাইয়ের কাছে যাও, তুমি ভাইয়ের কাছে কি চাও, ভাইয়ের কাছে বলো আজকে। তাই, এটা তোমার চাওয়া? আমি বলেছি আমার চাওয়া, আমি যেটা চাবো সেইটা যেন হয়। এটা আমি বলেছি আমার ভাইয়ের যেন মুখটা মিষ্টি থাকে, আর আমি ওইটা বেশি চাওয়া। তো ভাইকে খাওয়াবি না? আসুন তুলে রাখছো যে। ওই দেখো আমার দুষ্টু বুড়ি আবার খাইয়ে দিচ্ছে ভাইকে। আর এই দেখো এই যে রূপোর বাটি চামচ গিফট দিয়েছে সৃজনীর দিদুন। হ্যাঁ খাও, দুজনেই খাও, এরকম করলে হয় নাকি? দুইজনে মিলেই খাও। বনু খাওয়াচ্ছে, এবার তুমি খাও। হ্যালো বন্ধুরা, ফাউন্ডেশন কিনে দেবো। ওই দেখো শাশুড়ি মার সাজতে ইচ্ছে করছে, বলেছে ফাউন্ডেশন কিনে দিতে। তো তুমি একটু ভালো শাড়ি পরতে, আমার কিরম করে একটা শাড়ি পরছে দেখো তো। আমার শাড়িটার
দাম আছে গো। সে দাম আছে তো একটু সুন্দর করে গুছায় টুচায় পড়ো। আরে দেখো আমার ননদিনী সেজে ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি কোথায় জানো, সারা ঘর এলোমেলো রয়েছে, ওগুলো স্কিপ করে দেখো না, আমাদের দেখো কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, বাজারে যাব। আর আমি ক্যামেরার সামনে এলেই আমার দাঁতগুলো বেরিয়েছে, আমার দাঁতগুলো স্কিপ করেছি। এখন যাচ্ছি কোথায় তোমাদেরকে বলি, যাচ্ছি হলো স্মৃতি জুয়েলার্সে যাচ্ছি আজকে, ওখানে হালখাতা। তো ভাবছি কালকে গেছিলাম তো তোমাদেরকে তো ভিডিও করে দেখানো হয়নি, কালকে গেছিলাম সৃজনের জন্য রূপোর বাটি আর চামচ কিনে দিয়েছে আমার মা, কালকে সেটা নিয়ে এসেছি। আর আজকে যাব আমি আমার টাকা দিয়ে সায়নীর জন্য একটা রূপোর চেন নিয়ে আসবো। তো একটা চেন রয়েছে সেটা দিয়ে এক্সচেঞ্জ করে আরেকটা চেন নিয়ে আসবো আর কি। তো চলো যাই, যাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কেমন লাগছে আমাকে আর আমার ননদকে কমেন্ট করে বলো, আর কাকে বেশি সুন্দর লাগছে সেটাও বলো, বলে বাজে লাগছে নাকি। তো চলো গিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। এবার প্রণাম কর। দেখো বন্ধুরা, আমাদের কপালটা এত ভালো যে আমাদের রথযাত্রা দেখা হয়ে গেল। আর দেখো আজকে না হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমি সবসময় ভ্যানেই যাতায়াত করি, কিন্তু আমার ননদ মিষ্টু ও আবার ভ্যানের থেকে হেঁটে হেঁটে যেতে বেশি পছন্দ করে, যার কারণে বলছে যে বৌদি চলো আমরা হেঁটে হেঁটে যাই, ফেরার সময় ভ্যানে ফিরবো। তো তাই করলাম, সবাই মিলে দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি জুয়েলার্সের সামনে। আর আজকে না ভীষণ ভিড়, যেহেতু হালখাতার নেমন্তন্ন ছিল অনেকেরই, তো সবাই এসছে, তাদের যার যেমন দরকার সেভাবে তারা এসছে। তো দেখো আমরাও চলে এসেছি, এত ভিড় না, ভেতরে পুরো লোক ঠাসা, তাই ভাবছি যে কোথায় গিয়ে দাঁড়াবো এর মধ্যে, এই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর সায়নী আগে গিয়ে ওই দরজাটা ঠেলাঠেলি করছিল, তা বললাম যে বাবা একটুখানি দাঁড়া, একটু দু একজন বের হোক তারপরে আমরা ঢুকি। কিন্তু বন্ধুরা এত লোক না যাচ্ছে আসছে, তারপরে অনেক কষ্টের পরে আমরা ভেতরে অলরেডি চলে এসেছি। তো ভাবলাম তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই। তো দেখো আমার মেয়ের কিন্তু নাচানাচি শুরু হয়ে গেছে, সায়নী নাচতে খুবই পছন্দ করে, তো ভাবছি ওকে একটু নাচের ক্লাসে ভর্তি করতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা এত ভিড় দোকানের মধ্যে যে চান্স পাচ্ছিলাম না। তো তারপরে দেখো যাই হোক একটা চেন পছন্দ করলাম, আর এই চেনটা দেখো সায়নীর জন্য নিয়েছিলাম। তো দেখো চেনটা আমার প্রায় অনেকটাই রূপো ছিল, প্রায় তোমার 12 গ্রামের মতন রূপো ছিল। সেই রূপোটা দিয়ে আরও তোমার 350 টাকা দেওয়ার পরে এই চেনটা হয়েছে একটা লকেট দিয়ে। আর দেখো বন্ধুরা তারপরে ওইখানের কাজ সেরে না আমরা চলে এসেছিলাম একটু বাজারে, জামা কাপড়ের দোকানে, কারণ সৃজনীর জন্মদিন চলে এসেছে, তো ওর জন্য একটা জামা নেব, এই জন্য ভাবলাম এখানে এসেছিলাম। মা দুটো তোয়ালি নিল, আর তাই ভাবলাম কি একটু এখানে দেখে নিই। তো একটা জামা পছন্দ হয়েছিল কিন্তু কালারে হচ্ছিল না, যার কারণে অন্য দোকান থেকে একটা জামা নিয়ে নিয়েছি। বিরিয়ানি করবে আর একটা কেক আনবে আর বোনকে সারপ্রাইজ দেওয়া, কিছুই করব না। তো বন্ধুরা চলো, আর জামাটা দেখাচ্ছি পরে, আগে সায়নীর জন্য। কালকে তো বললাম যে সৃজনীর দিদিমা ওকে রূপোর চামচ দিয়েছে। তা সায়নীকে তো সায়নীর জন্মদিন এখনো দেরি আছে, সেপ্টেম্বর মাসে সায়নীর জন্মদিন, তো সায়নীকে এখন কিছু দেওয়া হয়নি। সায়নীর কালকে ভীষণ মন খারাপ হচ্ছিল, দিদুন যখন চলে যাচ্ছিল দিদুনের সাথে কথাও বলছিল না, তাই আজকে সায়নীর গলার চেনটা কয়েকদিন হলো ছিঁড়ে গেছিল, তার ঠিক করা হয়নি। আজকে সেই চেনটা দিয়ে আর 300 টাকা ভরে একটা রূপোর চেন নিয়ে এসেছি। তো ওকে বলেছিলাম তুমি রাধাকৃষ্ণ লকেট নাও, এতদিন ওর গলায় রাধাকৃষ্ণ লকেটই ছিল, তো ও বলছে যে না এখন রাধাকৃষ্ণ লকেট না, অন্য একটা কিছু আমাকে কিনে দাও, অন্য একটা লকেট। তা ওই পছন্দ করেছে একটা, ওই দেখো মাছ লকেট পছন্দ করেছে। এইটা আমার অল্প অল্প পছন্দ হয়েছে, আপাতত একটা বেশি পছন্দ হয়েছে, ওই যে এটা দেখালাম না না তোমার, এই দেখো তোমার আজকে চলো সায়নীকে আগে পরিয়ে দিই চেনটা। সৃজনী বলে ফেলছি বারবার, দাঁড়ো দিদিকে পরিয়ে দিই, তুমি এখানে বসো বাবা, তোমার গলায় তো চেন আছে, ওরটাও এই বেশি দিন হয়নি চেঞ্জ করে নিয়ে এসেছি। কি করে ফেলেছে? শেষ করে ফেলেছে। তো
তো দেখো কেমন লাগছে শাইনির গলায় চেনটা। কতদিন পরে চেন পরলাম তো না, গলাটা একটু বেশ অনেকদিন পরেই পড়লো ও চেনটা গলায়। দেখো বন্ধুদের কাছে গিয়ে দেখো, এখানে বসে দেখো। স্কুলে যাবে, দাঁড়া একটু কাছে গিয়ে লক্ষ্যটা দেখাবো ভালো করে। এই দেখো, এই দেখো, আমি খুব ভালো লেগেছে। যদি তোমাদের কষ্ট হয় তবে একটু জুম করে দেখে নিও। বন্ধুরা জুম করে দেখবে। তো বন্ধুরা চলো আজকে এত সবাই দেখো ক্যামেরার সামনে সবাই আসার জন্য হুটোপুটি করছে। তো বন্ধুরা চলো আজকে, বাবা কথাটা বলি আমি আগে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমি টাটা বলছি আরো মানে ওয়েলকাম বলছে। তো বন্ধুরা চলো তোমাকে বুনুর জন্য মানে কি জামা এনেছি তোমাকে একটু ও দেখাবো। তোমাদেরকে তো জামা দেখানো হয়নি, দেখেছো? তার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম। তো চাইনি জামাটা দেখিয়ে দিই, পাটা গোটাও। এই জামাটা বেশি সুন্দর হয়েছে। চলো শুরু করতে। আমি এত ভালো কেমন হয়েছে জামাটা তোমরা কমেন্ট করে বলো। এখন আর পরাবো না, জন্মদিনের দিনে ওকে পরাবো জামাটা। বন্ধুরা এই সবে বাড়িতে ঢুকলাম, সারা বিছানা দেখো ছড়ানো। ওই দেখো পুচকুলি বসে আছে। আর এখন আবার জানো তো, এখন আবার রান্না করব, রান্না করে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। এখন বেজে গেছে 9টার বেশি। আমার রান্না করতে করতেই 10টা বেজে যাবে, ঘুমাতে ঘুমাতে আমার 11টা 11:30 বাজবে। তারপরে যাই না কখন ভিডিও এডিট করব, কখন আপলোড করব। তো অনেকক্ষণই তো কথা বললাম তোমাদের সাথে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর জানো তো মানে ওর এই জামাটা কিনতে গিয়ে অনেক হ্যাপা হয়েছে আজকে। অনেকগুলো দোকান খোঁজার পরে পছন্দ হয় না। তারপরে আমি ড্রেস কর্নারে গেছিলাম, ওখান থেকেই বেশিরভাগ মেয়েদের জামা কাপড় কিনে। কারণ কি বলতো, এদিক ওদিকে না ঘুরে না ওখানে গেলে পছন্দ মতন জামা কাপড় পেয়ে যায়। এই জন্য ড্রেস কর্নার থেকে জামা কাপড় নেওয়া হয় ওদের দুই বোনের জন্য। তো আজকে গেছিলাম একটু যে অন্য জায়গায় একটু খুঁজে দেখি, প্রতিবার তো ওখান থেকেই নেই। তো অন্য জায়গায় গেছিলাম, তো কোনো জায়গা থেকে জামা কাপড় পছন্দ হলো না, ড্রেস কর্নারে গেলাম। ড্রেস কর্নার থেকে একবারেই এই জামাটা দেখেই পছন্দ হয়ে গেছে আর জামাটা নিয়ে এসেছি। তো চলো ওই দেখো মেয়েরা এখন আমার সাজাগুজার জিনিস একটু পেয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে সাজুগুজো। এখন আমি যদি এগুলো না গোছাই না আরো ছড়িয়ে ফেলবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে সৃজনীর জামাটা কেমন হয়েছে আর শাইনির গলার মালাটা কেমন হয়েছে, ঠিক আছে? আর তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর দেখে না একটু কমেন্ট করে আমাকে বলো। হ্যাঁ, তোমরা যদি ভিডিও না দেখো, কমেন্ট না করো না, ভিডিও করতেও ইচ্ছে করে না, জানো তো। আমার কিন্তু আগের দিনের ভিডিও মানে করে এডিট করে আমি সব রেডি করে রেখেছি, কিন্তু পোস্ট করতে ইচ্ছে করছে না। কারণ তোমরা কেউ মানে ভিডিওটা তো ভিউজ আসছেই না, তারপরে তোমরা আবার কেউ কমেন্টও করছো না। এবার তোমরা যদি কমেন্ট না করো, মানে ভিউজ যদি বেশি না হয়, তখন আর করতেও ইচ্ছে করে না। আর তোমরা যদি উৎসাহ করো তাহলে তো ভিডিও বানাবো, তাই না? তোমরা তো উৎসাহই দিচ্ছ না আমাকে। তো প্লিজ আমি তোমাদের কাছে অনুরোধ করছি, সবাই আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকের মতন টাটা।